ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে কি ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। কি বলা হয়েছে? বলা হয়েছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। দেখো আমরা কিন্তু এখানে ছবিতে অনেকগুলো শিশুকে দেখতে পাচ্ছি এবং অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছি, তাই না? এখন আমাদের বের করতে বলা হয়েছে যে এই ছবিতে শিশু বেশি রয়েছে নাকি বেলুন বেশি রয়েছে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করব? দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে একটি ছেলে শিশুকে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। আচ্ছা, সে বলেছে যে শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। এই দেখো, একটু নিচে লক্ষ্য করলে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে শিশুদেরকে আমরা লাইনে সাজিয়েছি, তারপরে এক একজন শিশুর নিচে কিন্তু এক একটি করে বেলুন আমরা সাজিয়েছি, তাই না? তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি এই শিশুটা পর্যন্ত কিন্তু বেলুন পেয়েছে, তাই না? এখান থেকে এই শিশু পর্যন্ত কিন্তু এক একটি করে বেলুন পেয়েছে, কিন্তু এই যে শিশুগুলো রয়ে গেছে দেখো, তারা কিন্তু কোনো বেলুন পায়নি, তাই না? তাহলে কয়জনে বেলুন পায়নি দেখো তো? একজন, দুইজন। এই দুইজনে কিন্তু বেলুন পায়নি। কিংবা আমরা কিন্তু বলতে পারি যে শিশু বেশি নাকি বেলুন বেশি? আমরা কিন্তু বলতে পারি শিশু বেশি, তাই না? বেলুন কম। আচ্ছা, এখন এটিকে আমরা কিন্তু চাইলে ব্লকের মাধ্যমে, দেখো এই নিচে যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্লক রয়েছে, তাই না? এই দেখো, এখানে কিন্তু শিশু দেখানো হয়েছে। এই শিশু মানে কি বোঝানো হয়েছে? এই যে এক একটি ব্লক মানে কিন্তু এক একজন শিশুকে বোঝানো হয়েছে। এবং এই নিচে যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, তাই না, এই এক একটি ব্লক দ্বারা কিন্তু এই এক একটি বেলুনকে বোঝানো হয়েছে, তাই না? আমাদের শিশু রয়েছে কয়জন দেখো তো? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। কয়জন? সাতজন। এবং বেলুন রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, তাই না? এখন দেখো, নিচে বলা হয়েছে যে আমরা লিখি, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিশু বেশি রয়েছে না? হ্যাঁ, শিশু কিন্তু বেশি রয়েছে। তাহলে কয়জন শিশু বেশি রয়েছে এটি আমরা কিভাবে বের করব? যেহেতু শিশু রয়েছে কয়জন? সাতজন, তাই না? দেখো, এর জন্য আমরা প্রথমে লিখলাম 7। এরপরে যখন শিশুর সংখ্যা আমরা বের করব যে কয়জন শিশু বেশি রয়েছে, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে যেহেতু শিশু 7জন রয়েছে, এই জন্য লিখলাম 7। এরপর আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম, হ্যাঁ, এই যে চিহ্নটি, এটিকে বলা হয় কি? বিয়োগ। এখন এরপর আমরা বেলুনের সংখ্যাটাকে লিখব। বেলুন রয়েছে কয়টি? 5টি বেলুন, তাই না? এই জন্য এখানে আমরা লিখে দিলাম 5, অর্থাৎ 7 বিয়োগ 5। এখন এই 7 থেকে যখন 5কে আমরা বিয়োগ করে দিলাম, তখন কয়জন থাকলো দেখো তো? আমরা এটিকে কিভাবে বের করব? আমরা এই 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই। ঠিক আছে? দেখো, 5, 6, 7। তাহলে 5-এর পর থেকে 7 পর্যন্ত আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। দুইটি সংখ্যা, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 2, অর্থাৎ 7 বিয়োগ 5 সমান 2। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি যে 2জন শিশু কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে? এবারে কি বলা হয়েছে? আমরা পড়ি, এই কথাটিকে আমরা কিভাবে পড়তে পারি? 7 বিয়োগ 5 সমান 2। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো, আমরা যদি এবারে 47 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কতটি ফুল বেশি। কি বলা হয়েছে? কতটি ফুল বেশি। দেখো, এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে কি? রাফি। এবং এই পাশে আমরা একটি মেয়ে শিশুর ছবি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে তুলি। এই দেখো, লেখা রয়েছে তুলি, তাই না? তাহলে এই শিশুর নাম হচ্ছে রাফি এবং এই শিশুর নাম তুলি। এবার রাফির কাছে কয়টি ফুল রয়েছে দেখো তো? আমরা যদি গণনা করি, চলো, 1, 2, 3, 4, 5, 6। কয়টি? 6টি ফুল রয়েছে রাফির কাছে। এবং তুলির কাছে কয়টি ফুল রয়েছে দেখো তো? 1, 2,
কয়টি? 3টি ফুল রয়েছে। এখন রাফির কাছে কিন্তু বেশি রয়েছে, তাই না? ওর কাছে রয়েছে 6টি। এবার রাফির কাছে কতটি ফুল বেশি রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এই যে বলা হয়েছে কি কতটি ফুল বেশি। আচ্ছা, তাহলে এই ফুলের পরিবর্তে আমরা কিন্তু ব্লক ব্যবহার করেও সমাধান করতে পারি। হ্যাঁ, রাফের কাছে কয়টি ফুল ছিল? 6টি। এজন্য দেখো আমরা এখানে কয়টি ব্লক দেখতে পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আবার তুলির কাছে ফুল ছিল 3টি, তাই না? এই দেখো নিচে কিন্তু আমরা 3টি ব্লক দেখতে পাচ্ছি। 1টি, 2টি, 3টি ব্লক, তাই না? এখন রাফির কাছে যেহেতু বেশি আছে, হ্যাঁ, এখন রাফির কাছে কয়টি ফুল বেশি আছে ঠিক আমরা কিভাবে বের করব? রাফির ফুলের সংখ্যা থেকে, হ্যাঁ, আমরা তুলির ফুলের সংখ্যাকে বিয়োগ করে দেব। তাহলেই কিন্তু পেয়ে যাব যে রাফির কয়টি বেশি আছে। এই দেখো এখানে কি বলা হয়েছে? রাফির 6টি ফুল এবং তুলির 3টি ফুল। তাহলে আমরা এবার রাফির যেহেতু 6টি ফুল, এই জন্য 6 থেকে কি করব? 3কে বিয়োগ করে দেব। এই যে আমরা লিখলাম 6 বিয়োগ 3। যখন 6 থেকে 3 বিয়োগ করে দিলাম তখন আর কত থাকলো? দেখো আমরা কিভাবে বের করব? 3-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? 3, 4, 5, 6। তাহলে এই পর্যন্ত আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? আমরা পাচ্ছি 1টি, 2টি, 3টি সংখ্যা, তাই না? তাহলে এই 3কে কিন্তু এই যে এই শেষে লিখে দেব 3, একটু সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম 3। অর্থাৎ 3টি ফুল কিন্তু রাফির কাছে বেশি আছে। এই যে এখানে বলা হয়েছে 6 বিয়োগ 3 সমান 3টি ফুল বেশি আছে। রাফির 3টি ফুল বেশি আছে। ঠিক আছে, খুব সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে কি কয়টি কবুতর বেশি। আচ্ছা, আমরা এই পাশে কয়েকটি কবুতর দেখতে পাচ্ছি এবং এই পাশে কিন্তু আরও কয়েকটি কবুতর দেখতে পাচ্ছি। এবার কি বলা হয়েছে যে এই পাশে কয়টি কবুতর বেশি আছে। তাহলে আমরা কিভাবে বের করব? আগে এই সংখ্যাটা বের করব, তাই না? যে এখানে কয়টি কবুতর রয়েছে সেই সংখ্যা থেকে আমরা এই কবুতরের সংখ্যাটাকে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে আগে এখানে গণনা করো তো কয়টি কবুতর রয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কয়টি? 7টি। তাহলে আমরা এই খালি ঘরে প্রথমে কত লিখব? 7। আমরা লিখে দিলাম 7। এরপর একটি বিয়োগ করে দিলাম। কেন বিয়োগ করলাম? কারণ কয়টি কবুতর এই পাশে বেশি আছে এটি বের করতে গেলে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, তাই না? এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম। এবার দেখো তো এই পাশে কয়টি কবুতর রয়েছে? 1টি, 2টি, 3টি। তাহলে 3টির জন্য আমরা এখানে কত লিখব? 3। এই যে আমরা লিখে দিলাম 3। 7 থেকে আমরা এবারে বিয়োগ করব কত? 3কে, তাই না? তাহলে বিয়োগ করলে কত পাবো? আচ্ছা, কিভাবে বের করব? এই 3-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গণনা করব, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই, তাই না? দেখো যদি গণনা করি 3, 4, 5, 6, 7, তাহলে 7 পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। তোমরা কিন্তু আঙুলের কর গণনা করেও এটিকে হিসাব করতে পারো। হ্যাঁ, কয়টি সংখ্যা পাচ্ছি? 4টি। তাহলে এই যে সমানের পরে যে খালি ঘর দেখতে পাচ্ছি এখানে কত লিখে দেব? 4। আমরা এখানে লিখে দেব 4। অর্থাৎ এটি কিন্তু আমাদের উত্তর। আমরা কি বুঝতে পারি? এই পাশে কয়টি কবুতর বেশি রয়েছে? 4টি। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি। আচ্ছা, তাহলে বলা হয়েছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি। এই পাশে আমরা কিছু বেলুন দেখতে পাচ্ছি এবং কিছু ফুটবল দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে বেলুন কিন্তু বেশি রয়েছে, তাই না? এবং ফুটবল কম রয়েছে। যেহেতু বেলুন বেশি রয়েছে তাহলে আমাদের এবার বের করতে বলা হয়েছে কি যে কয়টি বেলুন বেশি রয়েছে। হ্যাঁ, তাহলে কিভাবে বের করব? এই বেলুনের সংখ্যা থেকে আমরা ফুটবলের সংখ্যাটাকে বিয়োগ করে দেব, তাহলেই তো পেয়ে যাব, তাই না? আচ্ছা, দেখো তো গণনা করি কয়টি বেলুন রয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। কয়টি? 6টি বেলুন রয়েছে। তাহলে এখানে কত লিখব? হ্যাঁ, আমরা লিখে দেব 6। আচ্ছা, এবার একটি বিয়োগ চিহ্ন দিলাম। এবার বলগুলোকে যদি গণনা করি, দেখো তো কয়টি বল রয়েছে। 1টি, 2টি, 3টি। কয়টি? 3টি। তাহলে এখানে কত লিখব? 3 লিখে দেবো, তাই না? 3। আচ্ছা, এখন কয়টি বেলুন বেশি রয়েছে আমরা কিভাবে বের করব? 6 থেকে আমরা বিয়োগ করে দেবো 3কে, তাহলে কিন্তু উত্তরটা আমরা এখানে পেয়ে যাব। এখন যদি উত্তর বের করি, দেখো আমরা কিভাবে বের করব? 3-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। দেখো 3, 4, 5,
6 কত, এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি, 3টি সংখ্যা কিন্তু পাচ্ছি। তার মানে আমরা এখানে কিন্তু লিখে দেব 3। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি বলের চেয়ে বেলুন বেশি রয়েছে কয়টি? 3টি বেলুন কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? এটি আমাদের উত্তর। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো একদম নিচে 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, কেক থেকে থালা কয়টি বেশি? কি বলা হয়েছে? কেক থেকে থালা কয়টি বেশি? এখানে আমরা অনেকগুলো কেক দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর, তাই না? এবং নিচে কিন্তু অনেকগুলো থালা রয়েছে। আমরা তো দেখেই বুঝতে পারছি যে থালা কিন্তু অনেকগুলো বেশি রয়েছে, তাই না? এবার থালা কয়টি বেশি রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব? প্রথমে থালার সংখ্যাটা আমরা গণনা করব। হ্যাঁ, আমরা কিন্তু যেটি বেশি সেই সংখ্যাটা আগে গণনা করব। তারপরে আমরা কি করব? এই সংখ্যার চেয়ে থালার সংখ্যার থেকে আমরা কেকের সংখ্যাটাকে বিয়োগ করে দেব, তাই না? আচ্ছা দেখো, যদি থালাগুলোকে গণনা করি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, কয়টি? 8টি থালা কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে কত লিখবো? 8। আমরা লিখে দিলাম 8। এরপর একটি বিয়োগ চিহ্ন দিলাম। এবার যদি কেকগুলো গণনা করি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, কয়টি? 5টি কেক কিন্তু এখানে আমরা পাচ্ছি, তাহলে এখানে লিখে দেব 5। এখন 8 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে কত থাকে? কিভাবে বের করব? 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5 6 7 8, তাহলে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1টি 2টি 3টি, কয় সংখ্যা? 3 সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে লিখে দেব 3। তার মানে আমরা এই 3 দ্বারা কি বুঝতে পারি? আমাদের প্লেট কয়টি বেশি রয়েছে, মানে কয়টি থালা বেশি রয়েছে? 3টি থালা কিন্তু বেশি রয়েছে। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে আশা করি কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয় তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।